নেক্সট এটা বলবে বুড়ো বলবে। Your behavior annoys me greatly. আচ্ছা এখানে ভার্ব কি আছে? Annoys. আচ্ছা ভার্ব টার্ব ছেড়ে দে, আগে আমি বলছি এখানে পার্টস অফ স্পিচ গুলো বল। বিহেভিয়ারটা কি হবে? Your behavior. এটা হলো noun. ইওরটা কি হবে? Positive adjective. অ্যানয়েজটা কি হবে? Verb. কারণ কি পরে এস আছে তাই তো? হ্যাঁ। পরে এস থাকলে কি হয়, সিঙ্গুলার ভার্ব হয়ে যায় তাই তো? হুম। শোনা যাচ্ছে না। সিঙ্গুলার ভার্ব হয়ে যায় তাই তো? অফিস। হ্যাঁ হ্যাঁ। দেখ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হচ্ছিল হি গোস টু অফিস, তাহলে কি এটা সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? অ্যানয়েজ। আচ্ছা মি হচ্ছিল প্রোনাউন। Pronoun. গ্রেটলিটা কি? Verb. Adverb. কি করে বুঝলাম? প্রথমত তো এলওয়াই রয়েছে ওটা দেখে, আর প্রিপোজিশনের পরের প্রোনাউনকে। এই এলওয়াই দেখে না জিনিসটা খুব একটা ঠিক নয়, হ্যাঁ। এই কারণ কি দেখ, আমি পরে বোঝাচ্ছি, আমি আসল ইয়েটা বলে দিচ্ছি। বিহেভিয়ারটাকে ইয়ে দিয়ে করছে। এক মিনিট। ইওর ইকুয়ালস টু গ্রেটলি নাকি অ্যানয়েজ ইকুয়ালস টু গ্রেটলি? অ্যানয়েজ। তার মানে অ্যানয়টা কি আমি বলেছিলাম, ভার্ব, তাই তো? হ্যাঁ। তাহলে ভার্বকে যখন বলছে তাহলে কি হবে? অ্যাডভার্ব। ভার্বকে ডিনোট করছে মানে অ্যাডভার্ব হবে। হ্যাঁ। তার মানে ইওরকে যদি ডিনোট করতো তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ হতো। অ্যাডজেক্টিভ। এবার তুই বলছিস এল ওয়াই, তাই তো? হ্যাঁ। এবার আমি দুটো সেন্টেন্স লিখবো, হ্যাঁ, নেহা বলবে। হি টকড টু মি ইন ফ্রেন্ডলি ম্যানার। ফ্রেন্ডলি ম্যানার। আর সেকেন্ড, হি রানস কুইকলি। এবার বল, এখানে তো এল ওয়াই আছে, তার মানে বুড়োর কথা অনুযায়ী এটা অ্যাডভার্ব হওয়া উচিত, এটা কি অ্যাডভার্ব? না, এটা অ্যাডভার্ব না। তাহলে কি? ম্যানারটা অ্যাডভার্ব। এখানে কি আছে এটা? ইন, এটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি থাকা উচিত? অ্যাডভার্ব। ঠিক করে বল, এক্ষুনি এতগুলো করে এসেছি, প্রিপোজিশনের পর কি করা উচিত? নাউন থাকা উচিত। ও সরি সরি, হ্যাঁ নাউন। নাউনকে কে বোঝায়? বা অ্যাডভার্ব দুজনই। তাই অ্যাডভার্ব নাউনকে বোঝায় কখনো? অ্যাডজেক্টিভ বোঝায়। অ্যাডজেক্টিভ। তার মানে দেখ, ফ্রেন্ডলি ইকুয়ালস টু ম্যানার নাকি ফ্রেন্ডলি ইজ ইকুয়াল টু অন্য কিছু? টকড। টকড ইজ ম্যানার। ইকুয়াল টু ম্যানার। ম্যানার মানে হচ্ছিল ফ্রেন্ডলি ইকুয়ালস টু ম্যানার, তার মানে ফ্রেন্ডলি ইকুয়ালস টু নাউন, তাই তো? তার হুম মানে হুম হুম হুম। এটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? বুঝতে পেরেছিস বুড়ো? তারপরেটা কি আছে? কুইকলি। কুইকলিটা কি হবে? হি রানস কুইকলি, সে কিভাবে করে? সেম জিনিস করে করব। হি ইকুয়ালস টু কুইকলি নাকি রানস ইকুয়ালস টু কুইকলি? রানস ইকুয়ালস টু কুইকলি, তাহলে এটা অ্যাডভার্ব হবে। তাহলে এটা অ্যাডভার্ব হবে। তাহলে প্রথমটায় ফ্রেন্ডলি আছে, ফ্রেন্ডলিটা কি হলো? অ্যাডজেক্টিভ। হুম। আর সেকেন্ডেরটায় কুইকলি আছে, কুইকলিটা কি হলো? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তার মানে এলওয়াই থাকলেই কিন্তু অ্যাডভার্ব ভেবে নেওয়ার কারণ নেই। আমি কিরম ভাবে করব? প্রথমটাকে ভার্বকে ইকুয়ালস টু দিয়ে করব। ভার্বকে ইকুয়ালস টু দিয়ে যদি অ্যান্সার পাওয়া যায় রানস ইকুয়ালস টু কুইকলি, তাহলে অ্যাডভার্ব।
আবার যদি হচ্ছিল হুম নাউন কে ইকুয়ালস টু দিয়ে করা হয় তাহলে কি, যদি উত্তর পাওয়া যায় ম্যানার ইকুয়ালস টু ফ্রেন্ডলি, তাহলে হচ্ছিল কি হবে অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? adjective হ্যাঁ বুঝতে পেরেছি ওকে, তারপর এটা বল, নেহা বলবে। ইওর বিহেভিয়ার অ্যানয়েন্স মি গ্রেটলি, তাহলে হচ্ছিল ভার্ব কি আছে, annoys আর গ্রেটলিটা কি হবে? হচ্ছে এখানে অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব হবে, ঠিক আছে। adverb হবে, হ্যাঁ ভার্ব। আচ্ছা এবার হ্যাঁ এবার এটাকে সরি অ্যাডভার্ব হবে, এটাকে ইয়ে কর, প্যাসিভে কর। অ্যানয়েন্স আছে তাই তো, হুম তার মানে কি annoys am অথবা is অথবা are প্লাস v2 সরি v3, এটা হয়ে যাবে তো v3 প্যাসিভ। হ্যাঁ হ্যাঁ তাহলে কি হবে was annoyed হবে, হবে না। have been annoyed হবে, হবে না। am হবে না greatly annoyed এটা হতেও পারে, ঠিক আছে। হ্যাঁ তারপরেরটা কি আছে, has been greatly annoyed হবে, হবে না। হবে না তাহলে কি হবে, একটা এটাই হতে পারে। এবার আমি জাস্টিফাই করব এটাকে দেখে এটাকে, মানে উত্তরে দেখে প্রশ্নকে। আই হুম আই হচ্ছিল এখানে মি আছে, তার মানে কি মিটা হচ্ছিল অবজেক্ট হিসাবে ছিল, এখানে আই হয়ে গেল। হ্যাঁ তারপর ইওর বিহেভিয়ারটা কি ছিল, এখানে সাবজেক্ট ছিল, এখানে অবজেক্ট হয়ে গেল। বুঝতে পেরেছিস? object হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ওকে, ঠিক আছে। তারপর তারপরেরটা কে বলবে, তারপরেরটা বলবে হচ্ছিল রিতম। The Indian Army has inducted several women officers in infantry and armored corps. এখানে ইয়ে কি আছে, ভার্ব কি আছে? Inducted, has inducted. তাহলে হ্যাজ ইন্ডাক্টেড এর প্যাসিভ ফর্ম কি হবে? Has been inducted. বুঝতে পেরেছিস? হুম। এক মিনিট হবে। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ। আহ, তুমি একটু আমাকে পরে ফোন করো, এখন তো ক্লাস চলছে। তুমি 1 ঘন্টা পরে ফোন করো। ওকে ওকে। তারপর তারপর হচ্ছিল হ্যাজ ইন্ডাক্টেড, তাই তো? হুম হ্যাজ ইন্ডাক্টেড হচ্ছিল তোর ভার্ব, হ্যাঁ কি না? হুম। এটার প্যাসিভ ফর্ম কি হবে? ওই তো দাদা, has been inducted. হ্যাজ বিন ইন্ডাক্টেড। এবার আমি খুঁজবো কোথায় হ্যাজ বিন ইন্ডাক্টেড আছে, হ্যাঁ কি না। হ্যাঁ। তাহলে উইল বি ইন্ডাক্টেড আছে, হবে? না তারপর ওয়্যার ইন্ডাক্টেড আছে, হবে? না আর বিন ইন্ডাক্টেড আছে, হবে? না। তারপর হ্যাভ বিন ইন্ডাক্টেড আছে, এটা হবে, তাই তো? আচ্ছা, এখানে কি সেভারেল ওম্যান অফিসার্স এর জন্য হ্যাজ এর জায়গায় হ্যাভ হলো? হ্যাঁ, এবার তোকে সাবজেক্ট আর অবজেক্টটা দেখতে হবে। অবজেক্ট যদি প্লুরাল হয় সেটা সাবজেক্ট হয়ে প্লুরাল হিসাবে বসবে, তাহলে হ্যাভ হবে, তাই তো? হ্যাঁ যেমন হ্যাঁ। এখানে দেখ ওম্যান অফিসার্স আছে, ঠিক আছে, তাহলে কি হুম হবে? ঠিক আছে। হুম। আচ্ছা এবার আমাকে বলতো, এটা একবার জাস্ট এমনি জিজ্ঞেস করছি, তোকেই জিজ্ঞেস করছি, যে হুম। এখানে নাউন কি হবে, নাউন কি কি আছে? ওই উপরেরটা, ইন্ডিয়ান আর্মি হ্যাজ ইন্ডাক্টেড সেভারাল ওমেন অফিসার্স। ইন্ডাক্টেড। বল এখানে নাউন কি আছে? চুপচাপ থাকবি না, বলতে হবে, হ্যাঁ কথা বলতে হবে। আর্মার্ড এই দেখ, ক্রপস। আচ্ছা প্রথমে দেখ আর্মিটা কি, দা আছে, আমি বলবো হিন্ট দেবো, তুই বলবি, ঠিক আছে? নাউন নাউন। নাউন। ইন্ডিয়ানটা কি, কিরকম আর্মি ইন্ডিয়ান? ইন্ডিয়ান আর্মি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তারপর হ্যাজ ইন্ডাক্টেড এক্ষুনি বললি ভার্ব, ঠিক আছে। হ্যাঁ। সেভারেল ওম্যান, ওম্যানটা কি? সেভারাল ওমেন নাউন। তাহলে সেভারেলটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তারপর অফিসার্স, আচ্ছা সরি সরি, আমার একটু ভুল হয়েছে,
আচ্ছা, অফিসার্সটা কি? হ্যাঁ দাদা, অফিসার্সটা কি? আহ, অফিসার্সটা হচ্ছে নাউন, ঠিক আছে? কিরকম অফিসার্স? ওমেন অফিসার্স, অ্যাডজেক্টিভ। কিরকম অফিসার? সেভারেল অফিসার, সেভারেলটা কি? অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছিস? দাদা, তার আগে তো ভার্ব আছে, অ্যাডভার্ব হবে না? কেন ভার্ব দিয়ে, কেন আমি অ্যাডভার্ব, আমি কখনো পজিশন দিয়ে তোদের বোঝাচ্ছি যে ভার্বের পরেই অ্যাডভার্ব আসবে? কখনো আমি এরকম বোঝাচ্ছি যে ভার্বের পরে তুমি অ্যাডভার্ব বসাও, ভার্বের আগে তুমি অ্যাডজেক্টিভ বসাও, এরকম করে বোঝাচ্ছি? নাকি আমি এরকম করে বোঝাচ্ছি যে হচ্ছিল তোর নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকবে সবসময়, তার আগে একটা ডিটারমিনার থাকবে সবসময়? তাহলে সেভারেল অফিসার্স কিরকম অফিসার? অনেক অফিসার। তাহলে অনেক অফিসারটা, অনেকটা কি? অ্যাডজেক্টিভ। ওম্যানটা কি? ওম্যান হচ্ছিল তোর অ্যাডজেক্টিভ। তাহলে কিরকম? ওমেন অফিসার্স, অফিসার্স কিরকম? ওম্যান মানে মহিলা, মহিলাটা কি হবে? অ্যাডজেক্টিভ। হুম, তারপর ইন আছে, ইন মানে কি? প্রিপোজিশন। প্রিপোজিশন। তার মানে তার একটা অবজেক্ট দরকার, তাই তো? হুম হুম, তার মানে ইনফ্যান্টরি, ইনফ্যান্টরিটা কি হবে? নাউন হবে তাহলে। নাউন হবে। আর্মার ক্রপসটা কি হবে? কপটাও, ওটাও নাউন হবে তাহলে। ভুল কথা, কপসটা নাউন হবে। আর কিরকম কপস? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হবে। আর দাদা বুঝতে পেরেছিস? অ্যান্ডটা তো, অ্যান্ডটা অ্যান্ড। অ্যান্ডটা হচ্ছে কনজাংশন হবে, দুটো সেম জিনিসের মধ্যে যুক্ত করছে, ইনফ্যান্টরি অ্যান্ড আর্মার ক্রপস। আচ্ছা, বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? বুঝতে পেরেছি। ওকে। দা সেখানে এই যেটা সেভারেল ওম্যান অফিসার বললে, হুম। ওটা যদি ওম্যানটাকে, সেভারেলটা যদি ওম্যানটাকে ডিনোট করতো তাহলে কি এটা অ্যাডভার্ব হতো? কেন? ওম্যানটা কি? ওম্যানটা তো অ্যাডজেক্টিভ। ওম্যানটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ হতে পারতো, কিন্তু সেভারেলটা কাকে? সেভারেল অফিসারকে ডিনোট করছে, তাই না? হুম, তাহলে সেভারেলটা অফিসারকে ডিনোট করছে, তার মানে এখানে কি হবে? অ্যাডজেক্টিভ হিসেবে বসছে এটা। ওকে, হ্যাঁ, ঠিক আছে। তারপর তারপর চলে এসছে ন্যারেশন, ঠিক আছে? ন্যারেশন কে বলবে? বলবে হচ্ছিল বুড়ো। The teacher said to Mohit, "Go to your seat and sit quietly." হুম, তাহলে কি হবে? Said to Mohit মানে told হবে। তার ও মানে এখানে ইনস্ট্রাক্টর দেওয়া আছে। দ্য টিচার রিকোয়েস্টেড মোহিত, বা টোল মানে আমি কি বলতে চাইছি, রিপোর্টিং ভার্ব কিসে আছে? পাস্টে আছে, তাই তো? ফার্স্টে আছে, হ্যাঁ। পাস্টে আছে, ভেরি গুড। তাহলে আমার রিপোর্টিং স্পিচ যেটা আছে সেটা এক ঘর পেছনে যাবে, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তার মানে হচ্ছিল এখানে কি হবে? সেই টু জায়গায় নয়তো রিকোয়েস্টেড, নয়তো টোল্ড, নয়তো সেই টুই থাকবে, এরকম কিছু, তাই তো? হ্যাঁ, আদেশ দেবো যেন। তার মানে রিকোয়েস্টেড ইডি আছে, সেকেন্ড ফর্ম আছে, কোনো সমস্যা নেই। ইনস্ট্রাক্টেড ইডি আছে, কোনো সমস্যা নেই। ইনস্ট্রাক্টেড ইডি আছে, কোনো সমস্যা নেই। টোল্ড আছে, কোনো সমস্যা নেই। এইটুকু বোঝা গেছে? হ্যাঁ, টু মোহিত এই অবধি কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর গো টু ইয়োর সিট অ্যান্ড সিট কোয়াইটলি, ঠিক আছে? তাহলে এখানে কি আছে? ইম্পারেটিভ সেন্টেন্স এটা, তাই তো? ইম্পারেটিভ সেন্টেন্স আছে, হ্যাঁ। তার মানে আমি টু টু দিয়ে দিয়ে করতে start, পারি। হ্যাঁ আর তুই অপশনগুলো দেখেও বুঝবি এখানে টু দিয়েই করা আছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, শুধু তো ওখানে তাহলে কর। ইয়োরটা চেঞ্জ হবে। হ্যাঁ, তাহলে হচ্ছিল কি হবে? টু গো টু হিজ সিট অ্যান্ড সিট কোয়াইটলি, এটা তো ভুল কিছু লাগছে না, ঠিকই লাগছে, তাই না? হ্যাঁ, তারপরেরটা চলে যাব, টু গো টু হিজ সিট অ্যান্ড সিট কোয়াইটলি, এখানেও ভুল কিছু লাগছে না, এটাও ঠিক আছে, ঠিক আছে? তারপর that he must go to his seat, that he must go, এরকম তো আমি পড়াইনি এটা কোনো হবে না। কিছুতে, এটা হচ্ছে না। তারপর টু গো টু ইওর সিট, ইওরটা তো ইওরই রয়ে গেছে, ওটা চেঞ্জ করেনি, হ্যাঁ। তার মানে এই দুটো হলো না, ঠিক আছে? বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? হ্যাঁ, এবার আমি আসি, প্রথম দুটোর কিন্তু ঠিক আছে, হ্যাঁ। এবার আমি প্রথম দুটোয় আসছি যে কি আছে? রিপোর্টিং ভার্ব, একটা রিকোয়েস্টেড আছে, একটা ইনস্ট্রাক্টেড আছে, ঠিক আছে? একটা রিকোয়েস্টেড আছে, একটা ইনস্ট্রাক্টেড আছে। যেহেতু টিচার বলছে তাই জন্য ইনস্ট্রাক্ট করছে। তাহলে যদি এখানে থাকতো প্লিজ গো টু ইয়োর সিট অ্যান্ড সিট কোয়াইটলি প্লিজ, ঠিক আছে? তাহলে কি হতো এখানে? তাহলে রিকোয়েস্টেডটা হতো। তাহলে রিকোয়েস্টেড হতো, কিন্তু এখানে তো সেরকম কিছু নেই, তাই না নেহা?
হ্যাঁ হ্যাঁ তাহলে কি হবে ইনস্ট্রাক্টেড, মানে কি এটাও হতে পারতো অর্ডার্ড। অর্ডার্ড হ্যাঁ ঠিক আছে, তারপর আগে এটা কে বলবে? এটা বলবে নেহা। ডিড ইউ রিসিভ মাই লেটার? কোন টেন্সে আছে? এটা হচ্ছে পাস্টে। পাস্টে। তার মানে কি আছে? ডিড, তার মানে কি সিম্পল পাস্টে V2 আছে, তাই তো? হুম 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 তাহলে কি হবে? ওয়াজ ফার্স্টেরটা তো হবে না, কারণ ডিড আর ওয়াজ একসাথে বসবে না। ভেরি গুড। তাহলে কি হবে? এটার প্যাসিভটা কি হবে? ওয়াজ অথবা ওয়্যার প্লাস রিসিভড। রিসিভড। হ্যাঁ বুঝতে পেরেছিস? হ্যাঁ তাহলে এখানে ওয়াজ অথবা ওয়্যার রিসিভড আমি খুঁজবো। হ্যাঁ, এখানে ডিড মাই শুনতে খারাপ লাগছে, কারণ কি ডিড আর ওয়াজ তো হবে না, তুই এক্ষুনি বললি। ওকে, হবে না। হুম তারপর হ্যাভ হুম ইউ বিন রিসিভড হবে না। তারপর কি হবে আছে? না। ওয়াজ মাই লেটার রিসিভড হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, তারপর হুম হ্যাজ মাই হ্যাঁ লেটার বিন রিসিভড হবে না। এইবার আমি কি হবে না। করব? আমি একটা উত্তর পেয়ে গেছি। এবার আমি উত্তর দেখে জাস্টিফাই করব অ্যান্সারটা দেখে কোশ্চেন। ঠিক আছে, হুম ওয়াজ মাই হুম লেটার রিসিভড বাই ইউ, তার মানে ইউটা এখানে সাবজেক্ট হিসাবে আছে, এখানে অবজেক্ট হয়ে গেল। অবজেক্ট হিসেবে। হ্যাঁ ঠিক আছে, মাই লেটার আছে হচ্ছিল এখানে সাবজেক্ট হিসাবে আছে, এখানে অবজেক্ট হয়ে গেল। বুঝতে পেরেছিস নাকি না? অবজেক্ট হচ্ছে সাবজেক্ট হয়ে গেল। হ্যাঁ অবজেক্ট আছে সাবজেক্ট হয়ে গেল, সরি। ঠিক আছে, হুম বুঝতে হুম হুম পেরেছিস? হ্যাঁ আচ্ছা, আমি যদি এটা বলতাম, ভালো করে বুঝবি নেহা। ঠিক আছে, হ্যাঁ 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 এই সেন্টেন্সটাকে ভালো করে বুঝতাম। মাই লেটার ওয়াজ রিসিভড বাই ইউ বলে একটা কোশ্চেন মার্ক দিতাম, এটার মধ্যে ভুল কি ছিল? এখানে অক্সিলিয়ারি ভার্ব তো আগে আসবে, মানে অক্সিলারি ভার্ব ফার্স্টে সবসময় বসবে। আগে আসবে, তার কারণ কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম কি? প্রথমে অক্সিলারি ভার্ব প্লাস হ্যাঁ সাবজেক্ট প্লাস সাবজেক্ট, মেন ভার্ব মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস যদি থাকে অবজেক্ট। তো থাকবে, হ্যাঁ তারপর কোশ্চেন মার্ক। বুঝতে পেরেছিস? হ্যাঁ 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 আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে আর মানে সরি, সেন্টেন্সে কি বলে, প্রশ্ন বাক্যবোধক সেন্টেন্সে কি? অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ, সরি আমি ভুলে যাই মাঝে মাঝে। অ্যাসার্টিভ সেন্টেন্সের কি স্ট্রাকচার কি? সাবজেক্ট, সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তারপর ফুল স্টপ। হ্যাঁ ঠিক আছে, মনে থাকবে তো বুঝতে এটা? পেরেছি। হ্যাঁ ঠিক আছে, যখন কোশ্চেনে আসবো না প্রিভিয়াস ইয়ারে, তখন দেখবো কত মনে আসে। ঠিক আছে, তারপর তারপর এটা বলবে রিতম বলবে। ঠিক আছে, রিতম ভুল করবি না। হ্যাঁ, আমি বলে দেবো, হিন্টস দেখবি, তারপর বলবি। দেখ, হ্যাজ দ্য কার বিন ক্লিনড। ঠিক আছে, তার মানে এটা ভার্ব কি আছে? Has the car been cleaned? Been cleaned. হ্যাজ প্লাস বিন প্লাস ক্লিনড মানে V3। বুঝতে পেরেছিস? এটা কি প্যাসিভে আছে কি অ্যাক্টিভে আছে? Passive. আচ্ছা, তার অ্যাক্টিভ কি হবে? শুধু হ্যাজ, শুধু হ্যাজ হবে। হ্যাজ অথবা হ্যাভ হবে, কি হবে আমি জানি না, অবজেক্ট দেখে বুঝবো। হ্যাঁ, হুম প্লাস আর ভার্বের ফার্স্ট থার্ড ফর্মই হবে। পারফেক্টে সবসময় হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 হবে। ওকে, হুম তাহলে বল এবার। হ্যাঁ, প্রথমটা দেখ, হাউ হ্যাজ দ্য ড্রাইভার ক্লিন দ্য কার, এটা কি মানে বোঝাচ্ছে?
এটা তো বোঝাচ্ছে যে কিভাবে ড্রাইভারটা কারটা ক্লিন করলো। তার মানে মানেটাই অন্য, তাই তো? হ্যাঁ। তারপর এটা ডাজ দ্য ড্রাইভার ক্লিন দ্য কার? না, ডাজ হবে না। তারপর এটা আছে ডিড দ্য ড্রাইভার ক্লিন দ্য কার? তার মানে আমাদের কাছে একটাই অপশন বেঁচে আছে, হ্যাজ দ্য হ্যাঁ। ড্রাইভার ক্লিন দ্য কার, তাই তো? হুম। বুঝতে পেরেছিস? হুম। তার মানে দ্য ড্রাইভার ওখানে কি ছিল? অবজেক্ট, এখানে কি হয়ে গেল? সাবজেক্ট। হুম। দা কারটা কি ছিল? অবজেক্ট, এটা হয়ে গেল অবজেক্ট। ওখানে ছিল সাবজেক্ট, এখানে হয়ে গেল অবজেক্ট। বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? চেক। হ্যাঁ। আচ্ছা, এটা কিরকম সেন্টেন্স রিতম? প্রশ্নবোধক। মানে কি? ইন্টারোগেটিভ। হুম। তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাকে বল কিরকম স্ট্রাকচার ইউজ হয়েছে? হ্যাজ দ্য ড্রাইভার ক্লিন দ্য কার? প্রথমে কি আসছে? প্রথমে তো হচ্ছে ভার্ব এসেছে, অক্সিলারি ভার্ব, সরি। তারপর কি আসছে? হ্যাজ দ্য ড্রাইভার, তাহলে তো সাবজেক্ট, ক্লিন তারপর হচ্ছে ভার্ব, দা কার হচ্ছে নাউন, দা আছে তার মানে নাউন। আমি কিন্তু বলছি বারবার এটা মাথায় রাখবি, হ্যাঁ? তার কারণ এরপরে দেখবি অনেক ইরর এরকম আসে যেটা এটাই ইরর তোকে ফাইন্ড করতে দেবে, যে দা ড্রাইভার হ্যাজ ক্লিন দ্য কার বলে হচ্ছে হলো তোর প্রশ্নবোধক দিয়ে দেবে, তো তোকে করতে হবে হ্যাজ দ্য ড্রাইভার ক্লিন দ্য কার। ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। এটা তো আচ্ছা, এই সেন্টেন্সটা আমি যদি বলি তোদের, শুধু তুই আমাকে পার্টস অফ স্পিচটা বলে দে, ব্যাস আমি তাতেই খুশি হয়ে যাব। তুই আমাকে শুধু পার্টস অফ স্পিচটা বলে দে, ঠিক আছে? কে বলবে? বল, নেহা বল। এখানে উই হচ্ছে প্রোনাউন, হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, সাফিসিয়েন্ট ফুড, সাফিসিয়েন্ট অ্যাডজেক্টিভ। তুই সাফিসিয়েন্টে আগে যাবি না, তুই যখন সাফিসিয়েন্টটা বুঝতে পারছিস না তার পরের ওয়ার্ডটায় চলে যাবি। ফুড। আচ্ছা, ফুড কি? ফুড হচ্ছে নাউন, নাউন। আচ্ছা, কিরকম ফুড? সাফিসিয়েন্ট ফুড না অ্যাডজেক্টিভ। ঠিক আছে। অ্যান্ড ক্লোদিং। ক্লোদিংটা কি? ক্লোদিং জিরান্ড। ভালো করে একটা জিনিস বোঝ, ঠিক আছে? পরে আইএনজি দেখেই বলে দিবি না জিরান্ড। জিরান্ড হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছিল নাউন হিসাবে বসবে, ঠিক আছে? জিরান্ড হওয়ার শর্ত হচ্ছিল এক, নাউন হিসাবে বসবে। আর আইএনজিটা তুলে দিলে সেটা ভার্ব হয়ে যাবে, ঠিক ও আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ভার্ব হয়ে যাবে যখন আমি মাইনাস আইএনজি করে দেবো, ঠিক আছে? এই দুটো শর্ত। এবার ক্লোদিংটা কি? ভালো করে বোঝ, এখানে অ্যান্ড আছে, হ্যাঁ অ্যান্ড। অ্যান্ড মানে আমি একটু আগে কি বললাম? কনজাংশন, তাই না? কনজাংশন, হ্যাঁ। যখন অ্যান্ড মানে হচ্ছিল কনজাংশন বললাম, তখন তার আগে কনজাংশন কি হয়? আগেও যে ওয়ার্ডটা থাকে পরেও সেই ওয়ার্ডটা, পার্টস অফ স্পিচ সেম থাকে। বুঝতে পেরেছিস? ও ফুডের পার্টস অফ স্পিচ কি ছিল? নাউন, তাহলে ক্লোদিং ও নাউন হবে। ক্লোদিং ও নাউন হবে, ঠিক আছে? এবার একটা শর্তও কিন্তু পূরণ করলো, ঠিক আছে? হ্যাঁ। নাউন। এবার বল, ক্লোদিং এর আইএনজি তুলে দিলাম ক্লথ, CLOTH, ঠিক আছে? মানে কাপড়ের টুকরো। ক্লথ কি কখনো ভার্ব হতে পারে? না। তাহলে সেকেন্ড শর্ত পূরণ করছে না, তার মানে এটা জিরান নয়, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তারপরে অ্যাবাউট আছে, অ্যাবাউটটা কি হবে? অ্যাবাউট প্রিপোজিশন। প্রিপোজিশন। তারপরে কি আছে? তার মানে আমার কি দরকার? প্রিপোজিশন আছে, তার মানে আমাকে প্রিপোজিশনের অবজেক্ট দরকার, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে?
তারপর ফ্লাড ভিকটিমস, এটা নাউন হবে। কোনটা নাউন হবে এটা বললে হবে না, কোনটা নাউন হবে। ফ্লাড ভিকটিমস। তাই ভিকটিমসটা কি হবে? ভিকটিমসটা নাউন হবে, ভিকটিমসটা নাউন হবে, ফ্লাডটা কি হবে? প্লাসটা অ্যাডজেক্টিভ হবে। ও অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। হবে। তারপর কি আছে? ইন কেরালা প্রিপোজিশন। প্রিপোজিশন প্রিপোজিশনের পরে কি থাকা উচিত? নাউন। তাহলে অবজেক্ট এটা কি হবে? নাউন হবে। নাউন। ঠিক আছে, হ্যাঁ, এইটুকু কি বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? বুঝতে পেরেছি। এবার আমি তোদের এখানে কি ভুল আছে, মানে এখানে ভুল কি আছে সেটা জানাতে বলেছে, যে বলো এখানে কি ভুল আছে। ওকে, দেখ আচ্ছা। এখানে ভুল কি আছে, বলছে যে উই হ্যাভ সাফিসিয়েন্ট ফুড অ্যান্ড ক্লোদিং, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য এবং বস্ত্র আছে। অ্যাবাউট দ্য ফ্লাড ভিকটিমস ইন কেরালা, কেরালায় যে ফ্লাড ভিকটিমস যারা আছে, বন্যা বিধ্বস্ত যারা আছে, তাদের সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে অন্ন এবং বস্ত্র আছে। তাদের সম্পর্কে হবে নাকি তবে তাদের জন্য সম্পর্কে হবে? না, জন্য হবে তো। তাহলে অ্যাবাউট হবে না, ফর। হ্যাঁ, ঠিক আছে, এটাই হচ্ছিল এখানে বলেছে যে অ্যাবাউটটা হবে না, এটাই কারেক্ট অ্যান্সার। যে এখানে এরকম করে দেওয়া থাকলে এইটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যেটার মধ্যে ভুল আছে। ঠিক আছে, ঠিক আছে। তারপর তারপর এটা বলবে নেহা। কোনটা? ষাটেরটা। The officer ordered the fellow to be arrested. আচ্ছা, কি বলেছে? ডাইরেক্ট করতে বলেছে, ইনডাইরেক্ট দেওয়া আছে। বলছে দা হুম, অফিসার অর্ডার, তার মানে এটা কি ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, এবার আমি কি করব, আমি খুঁজবো হচ্ছিল অপশন। ঠিক আছে, কারণ কি আমি এটা থেকে করতে গেলে খুব সমস্যা, অপশন থেকে করতে গেলে খুব সুবিধা। ঠিক আছে, হ্যাঁ, আগে মানে বুঝবো এটা। দ্য অফিসার অর্ডার দ্য ফেলো টু বি অ্যারেস্টেড, তার মানে কি? অর্ডার করলো যেন সেই লোকটাকে অ্যারেস্ট করা হয়। ঠিক আছে, হুম, যেন সেই ব্যক্তিটাকে অ্যারেস্ট করা হয়। এবার আমি আসবো অপশনে। প্রথমটা, দ্য অফিসার সেইড, এইটুকু তো কোনো ভুল নেই। এখানে আছে হ্যাঁ, হোয়াই ডোন্ট উই অ্যারেস্ট দ্য ফেলো, আমরা কেন অ্যারেস্ট করছি না? আমি এক্ষুনি কি বললাম? যেন অ্যারেস্ট করা হয়। এই দুটোর মানে এক হচ্ছে? না, এক হচ্ছে না। ওকে, তারপরেরটা আছে দ্য অফিসার সেইড অ্যারেস্ট দ্য ফেলো, অফিসার বললো অ্যারেস্ট করো ফেলোটাকে। এটা কি মানে বোঝাচ্ছে? হুম, হ্যাঁ, কিছুটা মানে আসছে। ঠিক আছে, কিছুটা, পুরোটা না। তারপর দ্য অফিসার রিকোয়েস্টেড হবে নাকি অর্ডার্ড হবে? না, রিকোয়েস্টেড হবে না, অর্ডার্ড হবে। রিকোয়েস্টেড তো হবেই না। ঠিক আছে, তারপর দ্য অফিসার সেইড টু দ্য ফেলো অ্যারেস্ট হিম, সেইড টু দ্য ফেলো কে বলছে যে অ্যারেস্ট করো, নাকি সেইড যে অ্যারেস্ট করো ওই লোকটাকে? হ্যাঁ, লোকটাকে অ্যারেস্ট করতে তার বলছে। মানে সেইড টু দ্য ফেলো কেন বলবে? ওই লোকটাকেই কেন বলবে যে অ্যারেস্ট করো তোমাকে, তাই না? হুম, হুম, তার হুম, মানে একটাই হলো এটা। এবার মানেটা বুঝতে হবে ভালো করে। দ্য অফিসার সেইড, অফিসার বলল যে অ্যারেস্ট দ্য ফেলো, অ্যারেস্ট করো এই লোকটাকে। এটার মানে ইনডাইরেক্ট কি হয়ে যাবে? দ্য অফিসার অর্ডার করলো দ্য ফেলো টু বি অ্যারেস্টেড, তার মানে প্যাসিভে বোঝানো হয়েছে যে অ্যারেস্ট করা হোক ওই মানুষটাকে। হ্যাঁ, বুঝতে পেরেছিস নাকি না? হ্যাঁ, ওকে, তারপর কে বলবে? রিতম বলবে। Preparations were being made for the sports meet at the school. ওয়্যার বিং মেড, Preparations ভার্ব were কি আছে? being made. ওয়্যার বিং মেড, Were being made. তাহলে ওয়্যার বিং মেডটা ওয়াজ অথবা ওয়্যার প্লাস বিং প্লাস V3, এটা কি হচ্ছিল? প্যাসিভে আছে কি অ্যাক্টিভে আছে ভাই বলে দে এইটুকু। Uh,
এটা তো প্যাসিভে। প্যাসিভে আছে, তার মানে এটার অ্যাক্টিভ ফর্ম কি হবে? ওয়্যার ওয়াজ বা ওয়্যার তার সাথে V3 তার সাথে কি হবে? Making, making. VING, তাই তো? হ্যাঁ হ্যাঁ কি না? হ্যাঁ এটা যদি অ্যাক্টিভ হয় এটা কি হবে? প্যাসিভ। হুম তাহলে কি হবে এবার বল। এবার ওয়াজ বিং মেড আছে, এটার অ্যাক্টিভ কি হবে? ওয়্যার বিং মেড আছে, তার মানে বল, যে পারবি সে বল। ওয়্যার বিং মেকিং। ওয়াজ বা ওয়ার মেকিং। হ্যাঁ, ওয়াজ বা ওয়্যার মেকিং, ঠিক আছে, ওয়াজ অথবা ওয়্যার মেকিং। তাহলে এবার আমি খুঁজবো কোথায় আছে ওয়াজ অথবা ওয়্যার মেকিং। হ্যাভ বিন মেকিং হবে? হবে না। ওয়্যার মেকিং হতে পারে, এখনো বলছি না হবে, ঠিক আছে। তারপর হ্যাভ স্টার্টেড মেকিং, হ্যাভ মেড, তার মানে কোনটা হবে? শুধুমাত্র এটা হবে। এবার আমি অপশন দেখে কোশ্চেনে আসবো, ঠিক আছে। প্রিপারেশন ওয়্যার বিং মেড ফর দ্য স্পোর্টস মিট অ্যাট দ্য স্কুল। তাহলে কি হবে? প্রিপারেশন ওয়্যার বিং মেড ফর দ্য স্পোর্টস বাই দেম, তাই তো? এখানে একটা উজ্জ কি আছে? বাই দেম, তাই না? তাহলে দে ওয়্যার মেকিং প্রিপারেশনস ফর দ্য স্পোর্টস মিট অ্যাট দ্য স্কুল। বুঝতে পেরেছিস একই না? হ্যাঁ বলতে হবে অথবা না বলতে হবে। বুঝতে পেরেছি। বুড়ো হ্যাঁ বুঝেছি, বলুন। আর ইয়ে রিতম? হ্যাঁ দাদা বুঝেছি। ঠিক আছে, তাহলে তো বলতে হবে তো। দাদা খুব সাউন্ড আসছে না, ওই জন্য মাইকটা অফ রেখেছি। ঠিক আছে, তারপরেরটা রিতম বলবে। তো হচ্ছে প্লিজ শেয়ার ইউর ক্লাস নোটস উইথ মি। তার মানে এখানে ভার্ব কি আছে? শেয়ার ইউর ক্লাস নোটস উইথ মি, শেয়ার। আর এটা কি ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে হ্যাঁ ইম্পারেটিভ। তার মানে আদেশ অনুরোধ, ঠিক আছে। তার মানে শেয়ার আছে, তার মানে নর্মাল টেন্সে বলা আছে। এবার দেখি কি কি অপশন আছে। ইওর ক্লাস নোটস হ্যাভ বিন শেয়ার্ড, হ্যাভ বিন তো হবে না, কারণ কি সিম্পল প্রেজেন্টে আছে, তাই না? হ্যাঁ তারপরেরটা ইউ আর রিকোয়েস্টেড টু শেয়ার দ্য ক্লাস নোটস, হতে পারে, ঠিক আছে। তারপর হোয়াই ডোন্ট ইউ শেয়ার দ্য ক্লাস নোটস, এটা মানে বোঝাচ্ছে না। ইউ ক্যান শেয়ার ইওর ক্লাস নোটস উইথ মি, এটাও কোনো তো প্যাসিভে হবেই হয়নি। না। প্যাসিভে হতে গেলে কি হতে হবে? যখন সিম্পল প্রেজেন্টে আছে, প্যাসিভে হতে গেলে কি হতে হবে? am অথবা ইজ অথবা আর প্লাস তারপর হচ্ছে বি। V3। তার মানে দেখ, সেকেন্ডেরটা দেখ, এইখানটায় হয়েছে এটা প্যাসিভ। ইউ আর রিকোয়েস্টেড, তার মানে কি আর প্লাস V3 টু হ্যাঁ শেয়ার ইওর ক্লাস নোটস উইথ মি। ইউ আর রিকোয়েস্টেড টু শেয়ার ইওর ক্লাস নোটস উইথ মি। বুঝতে পেরেছিস? হুম বুঝতে পেরেছি। যখনই প্লিজ থাকবে না, প্লিজ, তখন যেখানে ইউ আর রিকোয়েস্টেড থাকবে সোজাসুজি ওখানে চোখ পড়া উচিত তোর, ঠিক আছে, ফার্স্ট। হুম তারপরেরটা তুই বলবি। দাদা অপশন গুলো কেটে দাও, আমি নিজের থেকে বলছি। আচ্ছা, অপশনগুলো কেটে দিলাম। Rahul said I can speak French. Rahul told that he could speak French. ভেরি গুড। তার মানে কি রাহুল সেইড বা টোল্ড, রাহুল টোল্ড হবে না, রাহুল সেইডই হবে, ঠিক আছে। আচ্ছা ভালো করে একটা জিনিস বোঝ, যখন এখানে ফার্স্ট পারসন আছে রাহুল, হ্যাঁ তখন না সেইডই হবে।
আর যখন আচ্ছা এরকম থাকবে রাহুল সেইড রাম, তখন আচ্ছা মাঝখানে টু হবে অথবা টোল্ড হবে। অথবা টোল্ড, ওকে ওকে। মানে এখানে দুজন মানুষের দরকার হবে সেইড টু হওয়ার জন্য অথবা টোল্ড হওয়ার জন্য। বুঝতে পেরেছিস? হ্যাঁ মা কথা বলো না। বুঝতে পেরেছিস? হ্যাঁ রাহুল আর রামের মাঝখানে যদি লিংক করতে হয় তাহলে সেইড টু হবে অথবা টোল্ড হবে, হোয়ার রাম যদি একা হয় তাহলে শুধু সেইড হবে। হ্যাঁ যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্টে আছে সেহেতু এই ভেতরের স্পিচও পাস্ট টেন্সে হবে, আই ক্যান এর জায়গায় হি কুড হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ তারপর দেখ, said that he could speak in French, ঠিক আছে? তারপর হুম এটা বল, তুই বলবি। হ্যাঁ দাদা, অপশন না দেখে বলবো। আচ্ছা, She অপশন দেখবি না? told the she told the villagers that she would not rest till she had solved their water problem. তার মানে কি বলেছে? এটা কিন্তু প্যাসিভে আছে, সরি প্যাসিভ বলছি, এটা ইনডাইরেক্টে আছে, ডাইরেক্ট করতে হবে, তাই তো? হুম তার মানে তোকে ইনভাইটেড কমার মধ্যে যেরকম করে লিখতে হয় সেরকম করে লিখতে হবে, তাই তো? হুম তার মানে তোকে আগে রিপোর্টিং ভার্ব দেখতে হবে এবং রিপোর্টিং ভার্ব দেখে ভেতরে যে স্পিচটা আছে সেটাকে এক ঘর আগে এগোতে হবে, মানে আমাদের উল্টোটা করতে হবে, তাই না? she বুঝলাম না দাদা। আগেরটা কি করলাম? আগেরটা আমি রিপোর্টিং ভার্ব দেখলাম সেইড আছে, তার মানে এটাকে এক ঘর পিছিয়ে দিলাম, মানে ক্যানটাকে কুড হয়ে গেল। হ্যাঁ এর পরেরটা আছে ইনভাইটেড কমা ছাড়া, তার মানে এইরকম দেওয়া আছে রাহুল সেইড হি কুড, তার মানে এইটাকে আমাকে ইনভাইটেড কমার মধ্যে এলে এক স্টেপ আগে এগোতে হবে, হি ক্যান হবে, তাই না? বা আই ক্যান হবে, হ্যাঁ এক স্টেপ আগে এগোতে হবে, তাই তো? হুম পেছনে গেলে হবে না। তার মানে এবার এখানে কি আছে? উড আছে, উডের এক স্টেপ আগে মানে কি? উইল। উইল হবে। তার মানে she told the villagers, তার মানে কি she said to the villagers, এরকম হবে তো? হ্যাঁ চারটেই হতে পারে। he এবার কি হবে? said এবার to ভালো the করে পড়। villagers that দ্যাট হবে না। would হবে, তার মানে দ্যাট হবে না। দ্যাট কি আচ্ছা করে হয়? ডাইরেক্টে দ্যাট থাকে? ও না না, সরি সরি, she will not rest till she, আচ্ছা এখানে তো হচ্ছে she ডাইরেক্ট আছে, তার মানে এখানে হ্যাভ হবে। হ্যাঁ, তারপর তো কিরম ভাবে করবো বুঝতে পারছি না। বল, চেষ্টা তো করতে হবে। বুঝতে পারছি না তো কোনো সলিউশন না, তোকে ভুলটাও হলে বলতে হবে। she will not rest till, না 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 না, I will not rest till I have solved, I will not solve দেয়ারের জায়গায় কি করব? দেয়ার মানে কাকে বোঝাতে চাইছে বলতো? মানে ওই তো ওদেরকে, ভিলেজার্সকে। ভিলেজার্সদের। তার মানে কি কেউ একজন মহিলা ভিলেজার্সদের বলছে যে আমি যতক্ষণ তোমাদের প্রবলেম সলভ না করছি, তার মানে কি? তোমাদের মানে যদি ইয়োর, তার মানে কি হবে? ইয়োর ইয়োরস ওয়াটার প্রবলেম। তার মানে এবার প্রথম থেকে আবার ঠিকঠাক করে বল, ঠিক আছে? she said to the villagers that that হবে না, said to the villagers I will not rest till I have solve your water problem. আই হ্যাভ সলভ কখনো হয় না, আই হ্যাভ সলভড। Solved ed। যেমন আই হ্যাভ ডান দিস হয়, হুম আই হ্যাভ ডু দিস হয় কখনো? না না, তার মানে কি হ্যাভ অক্সিলারি ভার্ব থাকলে ভি সবসময় থ্রি হয়। হুম বুঝতে পেরেছিস? ঠিকই বলেছিস, হুম খুব একটা ভুল বলিসনি।
এবার এটাও তুই বলবি, ঠিক আছে? হুম হুম Doctors are constantly monitoring the condition of the patient. The patient, এক মিনিট, the এটাকে কি করতে patient, হবে? এটাকে কি হ্যাঁ করতে হ্যাঁ হবে? প্যাসিভে করতে হবে, তাই তো? হ্যাঁ আগে তো দ্য পেশেন্টটা ইয়েতে আছে, তার মানে ওটাকে আগে নিয়ে আসতে হবে। এক মিনিট, এখানে ভার্ব কি আছে? মনিটরিং, তার মানে আইএনজি। ডিআইএনজি আছে, তাই তো? হ্যাঁ, তাহলে এটার প্যাসিভ হলে কি হয়? মনিটরিং আছে হচ্ছে হ্যাভ, আচ্ছা এম ইজ আর হয়, তার সাথে বিং ভি3, তাহলে হচ্ছে দ্য পেশেন্ট আর বিং are being monitored constantly by the doctors. আর কন্ডিশনটা কোথায় গেল? আচ্ছা, the condition of the patient are being uh, constantly monitored by the doctors. ভেরি গুড, শুধু ছোট্ট একটা ভুল আছে, সেটা দেখ। কি ভুল? ভুলটা এটা যে তুমি বলেছো আর বি, ঠিক আছে? হ্যাঁ, এবার এই ইজটার সাবজেক্ট কোনটা বলতো? এটা ইজ হবে, ঠিক আছে? আচ্ছা এই সাবজেক্ট ইজটা সাবজেক্ট অফ পেশেন্ট। ভুল, এই ইজটার সাবজেক্ট হচ্ছিল কন্ডিশন। আচ্ছা, আর পেশেন্ট হলেও তো ইজ হয়, সিঙ্গুলার। আর কেন হবে? হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পারলে তো হবে না, আরো ভালো করে বুঝতে হবে। দেখ, ভালো করে দেখ। The pathetic condition হুম of the victims হুম dash unbearable, ঠিক আছে? এটা করছিল কোশ্চেন। হুম অপশন was, where, বল কি হবে? ওয়্যার হবে, ভিকটিমস আছে। বাকি পুরো ওয়াজ হবে। আর নেহা? ওয়াজ হবে। ওয়াজ হবে। তার কারণ কি ওয়াজ হবে? কারণ কি সাবজেক্টটা ভিকটিমস নয়, সাবজেক্টটা Condition. কন্ডিশন। কন্ডিশন। Pathetic condition of the victims was এবার তুই বলবি সাবজেক্টটা কিরম ভাবে হলো, কন্ডিশনটা কিরম ভাবে হলো? সাবজেক্ট তো দা ভিকটিমস হতে পারতো। এবার দেখ, ভালো করে দেখ, আমার কথাটা ভালো করে বোঝ, হ্যাঁ? আমি যেটা বলছি, এখানে কি আছে? এটা of অফটা preposition, কি? প্রিপোজিশন সবসময় অবজেক্ট নেয় কি সাবজেক্ট নেয়? subject, object, sorry. তার মানে প্রিপোজিশন সবসময় অবজেক্ট নেয়। আর ভার্বটা কি কি অনুযায়ী হয়? কি অনুযায়ী আচ্ছা, হয়? অক্সিলারি ভার্ব সবসময় ভার্ব অনুযায়ী হয়। সাবজেক্ট অনুযায়ী হয়। দ্য প্যাথেটিক কন্ডিশন। বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? বুঝতে পেরেছি। তার মানে এই সেন্টেন্সটায়, পুরো সেন্টেন্সটা সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, প্রিপোজিশন কোনটা, ভার্ব কোনটা? সাবজেক্ট এই তো দ্য প্যাথেটিক কন্ডিশন, প্রিপোজিশন অফ, দ্য ভিকটিমস হচ্ছে অবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব।
তাহলে অবজেক্ট কেন হলো দ্য ভিকটিমস? কারণ কি প্রিপোজিশনের পরে আছে বলে। প্রিপোজিশনের পরে আছে বলে, বুঝতে পেরেছি। আর ভার্ব সবসময় সাবজেক্ট অনুযায়ী হয়, অবজেক্ট অনুযায়ী হয় না। হুম। হি gives গিভস money to the unfortunates। তার মানে কি, সে টাকা দেয় আনফরচুনেটস মানে যারা অভাগা তাদেরকে টাকা দেয়, ঠিক আছে? হুম। তাহলে বল এখানে গিভ হবে কি গিভস হবে? বল এখানে গিভস হবে কি গিভ হবে? গিভস হবে, সিঙ্গুলার ভার্ব হি এর সাথে গিভস হবে। এখানে হুম। সাবজেক্ট কি হি, আর হুম। অবজেক্ট কি আনফরচুনেটস। আনফরচুনেটস কি করে অবজেক্ট বুঝলাম? কারণ কি টু এর পরে আছে, প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্ট নেয়। হুম। বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো গিভসটা সিঙ্গুলার ভার্ব নাকি গিফটটা সিঙ্গুলার ভার্ব? গিফটটা। তাই হি এর পরে বলিস। হি গিভস আর ইউ গিভ, কোনটা সিঙ্গুলার ভার্ব? গিভসটা। গিভসটা সিঙ্গুলার ভার্ব। তাহলে গিভ বলছিস কেন? না না, গিভসই বললাম। তাহলে গিভস কেন হচ্ছে? কারণ কি সাবজেক্ট থেকে সবসময় ভার্ব হয়, আমি এটাই বোঝাতে চাইছি, বুঝতে পেরেছিস? হ্যাঁ। তাহলে এখানে ইজ কেন হচ্ছে? ইজ হবে হচ্ছিল দা কন্ডিশন দেখে, দা পেশেন্ট দেখে নয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপর এটা বলবে কে? নেহা বলবে এটা। You can help me with mathematics. আচ্ছা, ইয়ে কি আছে, ভার্ব কি আছে? Help. ক্যান হেল্প। Can help. Can help. ক্যান হেল্পের এটা কি আছে? ক্যানটা কি মডেল? তো Modal হ্যাঁ। মডেলে যখন প্যাসিভ হয় তখন কিরম ভাবে হয়? Can plus be plus হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে। হুম। আচ্ছা, সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে আই। হু আছে হচ্ছিল ও সাবজেক্ট, আচ্ছা হু। হ্যাঁ। ঠিক আছে। এটাকে অবজেক্ট হিসাবে কিরম ভাবে পুট করব? বাই হুম। সবসময় মনে রাখবি সাবজেক্ট হচ্ছিল হু, অবজেক্ট হচ্ছিল বাই হুম, ঠিক আছে? সব সময় হুম। হু হচ্ছিল সাবজেক্ট, হুম হচ্ছিল অবজেক্ট। অবজেক্ট। রিলেটিভ প্রোনাউনের জায়গায় আমি পড়িয়েছিলাম না বারবার? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, তাহলে হচ্ছিল হু হচ্ছিল সাবজেক্ট আর হুম হচ্ছিল অবজেক্ট। ওকে, তাহলে হুম। কি হবে এখানে? বাই হুম ক্যান আই বি হেল্পড ইন ম্যাথামেটিক্স। বুঝতে পেরেছিস? Can I be? আচ্ছা। ক্যান বি হেল্পড হবে তো, ক্যান হেল্পের জায়গায়। ক্যান বি হেল্প হবে কিন্তু আইটা মাঝখানে মানে আসলে সেটা ভালো করে দেখ, ইম্পারেটিভ সেন্টেন্স সরি ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম কি? অক্সিলারি ও ভার্ব প্লাস হ্যাঁ সাবজেক্ট প্লাস সাবজেক্ট মেন ভার্ব প্লাস অবজেক্ট, হ্যাঁ তারপর কোশ্চেন মার্ক। কিন্তু ডব্লিউএইচ কোশ্চেন যদি থাকে তার আগে একটা ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে, তাই না? হ্যাঁ 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 তাহলে এখানে দেখ ডব্লিউএইচ ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, সাবজেক্ট তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট। অবজেক্ট হ্যাঁ কি করে বুঝলাম এটা অবজেক্ট? কারণ কি এখানে দেখ ইন ম্যাথামেটিক্স আছে, ইনটা কি? প্রিপোজিশন প্রিপোজিশন সবসময় কি নেয় তার সাথে? অবজেক্ট নেয় ওকে, তারপর তারপর প্রিপোজিশন বিষয়টা কি একটু বলবে? প্রিপোজিশন হচ্ছে অবজেক্টের আগে
বসে অবজেক্টটাকে ডিনোট করে, অবজেক্টের স্থান কাল পাত্র ডিনোট করে, ঠিক আছে? আচ্ছা প্রিপোজিশন অফ টাইম হতে পারে, প্রিপোজিশন অফ প্লেস হতে পারে, ওকে? ওকে যেমন কি ইন ইন্ডিয়া, হুম ইন্ডিয়ার ভেতরে অ্যাট হালি শহর, ঠিক আছে? আন্ডার ট্রি, অ্যাট হালিশহরের প্রপার মানেটা কি? হালি শহরে থাকি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অন টেবিল, দেখ এখানে টেবিলের জায়গা ওপর বোঝাচ্ছে, এখানে স্থান বোঝাচ্ছে, ঠিক আছে? অ্যাট 2 PM, এখানে সময় বোঝাচ্ছে। এগুলো সব হুম প্রিপোজিশন, এগুলো সব নাউনের আগে বসেছে। এই ইন্ডিয়া নাউন, হালি শহর নাউন, ট্রি নাউন, টেবিল নাউন, 2 PM নাউন, ঠিক আছে? এগুলোর আগে বসেছে, বসে স্থান কাল পাত্র বোঝাচ্ছে। আর প্রিপোজিশন সবসময় নাউনেরই আগে বসবে। সব সময় নাউনের আগে অথবা প্রোনাউনের আগে বসবে। ওকে যেমন আই গেভ এ পেন টু হিম, এটা প্রোনাউন, পেন টু হিম প্রিপোজিশন হ্যাঁ তার আগে বসলো। হুম আচ্ছা, এবার বল এটা, আমি বলবো বল। বাই হুম ওয়াজ দিস পেন ব্রোকেন। আচ্ছা এটা তো হচ্ছে অবজেক্ট আছে বাই হুম, প্রথমে হচ্ছে ডাব্লিউএইচ, তারপর হচ্ছে অক্সিলারি, তারপর সাবজেক্ট উইন্ডো। দ্য উইন্ডো এখানে তো ভার্ব হচ্ছে না। দেখ ভালো করে দেখ, এটা কি বলেছে? অ্যাক্টিভে করতে বলেছে, তাই তো? হুম আচ্ছা, অ্যাক্টিভে যদি করতে বলে তাহলে এখানে প্যাসিভে আছে। এবার আমি খুঁজবো ভার্ব কি আছে। ওয়াজ আর ব্রোকেন হচ্ছিল ভার্ব, তাই তো? হুম তাহলে এটা কোন টেন্সে আছে নেহা? এটা আছে সিম্পল পাস্টে। কোন ভয়েসে আছে? হ্যাঁ, কোন ভয়েসে আছে? অ্যাক্টিভ নাকি প্যাসিভ? ওটা প্যাসিভে আছে, অ্যাক্টিভ করতে লাগবে। তাহলে আমাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করতে গেলে কি হবে? এটা হয়ে যাবে ভার্বের সেকেন্ড ফর্ম, ভেরি গুড, তার মানে কি হবে? ব্রোক। আচ্ছা, এখানে অবজেক্ট কি আছে? বাই হুম, তাহলে তার মানে এটা তার হু হয়ে সাবজেক্ট কি যাবে। হবে? হু। হু, তারপর আমি কি বলেছি? ভার্ব হবে। ব্রোক। কারণ কি এখানে তো অক্সিলারি ভার্ব আর নেই, তো এখানে হুম ভার্ব হবে। ভার্ব হওয়ার পর তারপর সাবজেক্ট আসবে, ঠিক আছে? হুম, বুঝতে পেরেছিস ব্যাপারটা? হ্যাঁ বুঝতে পেরেছি। তার মানে এখানে ব্রেকস আছে, ব্রেকস হবে না। ব্রোক হতে পারে, হ্যাজ বিন ব্রোকেন হবে না, উইল ব্রোক হবে না। বুঝতে পেরেছিস? দাদা এই নিয়মটা অ্যাক্টিভের ক্ষেত্রে বললে। দেখ যেটা দিয়ে দিয়েছে সেটা কিসে দিয়েছে? প্যাসিভে দিয়েছে, তাই তো? হ্যাঁ আমাকে কি করতে হবে? অ্যাক্টিভে করতে হবে। হ্যাঁ আমি বলছি যে আগের উদাহরণটা তো তাহলে প্যাসিভে ছিল বোধহয়। না, অ্যাক্টিভ প্যাসিভ বলে উদাহরণ হয় না। আমি বলছি কি যে এখানে অক্সিলারি ভার্ব নেই, তাই জন্য এখানে সাবজেক্ট আসছে না মাঝখানে। আচ্ছা হু ব্রোক দিস উইন্ডো পেন, মানে এই উইন্ডো গ্লাসটাকে কে ভাঙলো, ঠিক আছে? ব্যাস এই। আচ্ছা, তারপর তারপর দেখ কি আছে বল। এ পোস্টার অন ইন্ডিপেন্ডেন্স ডে ওয়াজ বিং মেড বাই আভিকা। এটা হচ্ছে ওয়াজ বিং মেড, এখানে ওয়াজ বিং মেড যেহেতু আছে তাহলে হচ্ছে ওয়াজ মেকিং হবে। বল বল তাড়াতাড়ি বল, এখানে ভার্ব কি আছে? আভি বিং ওয়াজ বিং মেড, মেকিং তার হবে, মানে ওয়াজ মেকিং হবে। ভেরি গুড, ওয়াজ মেকিং হবে। তার মানে হচ্ছিল বাই আভিকা আছে, তার মানে আভিকা সাবজেক্ট হিসাবে আসবে, তাই তো? হুম আভিকা ওয়াজ মেকিং এ পোস্টার অন ইন্ডিপেন্ডেন্স ডে। তার মানে প্রথমটা কি ভুল আছে? এ পোস্টার ওয়াজ মেকিং হবে না? হবে না।
আভিকা ইজ মেকিং হবে না, ইন্ডিপেন্ডেন্স ডে ওয়াজ মেকিং হবে না। বুঝতে পেরেছিস? হুম। আচ্ছা, তারপরেরটা কি আছে? তারপরেরটা গ্রামাটিক্যাল মিস্টেক কোথায় আছে সেটাকে বলতে বলতে বলা হয়েছে। ঠিক আছে, আমাকে শুধু টেন্স বলে দিবি। কে বলবে? বুড়ো বলবে। A friend has started a restaurant in wooden big building in Manali. Has started আছে। এটা ইয়ে বল, কি বলে, পার্টস অফ স্পিচ বল। My friend টা হবে friend টা হবে noun, ফ্রেন্ড হবে নাউন। এটা adjective, তারপর has টা হলো verb, has started verb, হ্যাজ স্টার্টেড হচ্ছে ভার্ব। a restaurant টা হবে noun, এ রেস্টুরেন্ট হচ্ছিল নাউন, in টা preposition, ইনটা হচ্ছিল প্রিপোজিশন। building a wooden big building, তাহলে বিল্ডিং টা হবে তোমার noun, যেটা noun gerund আছে, যেটা noun আছে। জিরান্ড কোথা থেকে এলো? হ্যাঁ, না না noun আছে noun। নাউন আছে। জিরান্ড কোথা থেকে? বিল্ডিং হচ্ছিল না সবসময় নাউন, ঠিক আছে। noun। তারপর আর বিগ উডেন a wooden এটা দুটোই adjective হবে। তার মানে আমি এক্ষুনি বললাম না, একটা উদাহরণ দিলাম, অ্যাডজেক্টিভ। হুম, তারপর এটা এটা noun হবে। নাউন হবে। বুঝতে পেরেছিস তাহলে? হুম, ফ্ল্যাগশিপে এসেছিল রেড হট আয়রন। বল, এটা রেড হটটা কি আর আয়রনটা কি? আয়রনটা noun আর রেড হটটা হলো adjective। বুঝতে পেরেছিস? হুম, ব্যাস, আজকে এই অবধি থাকুক। ওকে, 6 তারিখে পরীক্ষা আছে। মান্থলি টেস্টে যেগুলো দিয়েছি খুব ভালো করে পড়বি। দেখ, আমি প্রচুর ভয়েস চেঞ্জ আর ন্যারেশন তোদের প্র্যাকটিস করিয়ে দিয়েছি, তো ন্যারেশন আর ভয়েস চেঞ্জে যেন ভুল না হয়। আর যেগুলো হিন্দু ওয়ার্ড দিয়েছি সেগুলো যেন ভুল না হয়। ওকে, হ্যাঁ দাদা, দাদা ন্যারেশন ভয়েস চেঞ্জে ভুল হয় না, একটু টাইম লাগে করতে। টাইম লাগুক, কিন্তু ভুল যেন না হয়, ঠিক আছে? হ্যাঁ। ওকে, ঠিক আছে, আজকে এই অবধি থাকুক। মাঝখানে যদি পারি তো আর একটা ক্লাস নেব মঙ্গলবার, ঠিক আছে? হুম। যদি পারি তো এক্সট্রা একটা ক্লাস নেব তোর এইসব মিসলেনিয়াস জিনিসপত্র, অথবা নাউনের, ঠিক কথা, নাউনের একটা ইয়ে এক্সারসাইজ করাতে হবে, ঠিক আছে? ওটা মঙ্গলবার করাবো। ওকে, হ্যাঁ। ঠিক আছে।